আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আসলে এই ভিডিওটা করার ইচ্ছা আমার ছিল না, কেননা খাবারটা একটু অন্যরকম। একটু আহ, বিলাসী বিলাসী ভাব থাকে। ভিডিওটা কেন করেছি সেটাও আমি বলে দেব। আসলে বিরিয়ানি, সরি, তেহেরি, এটা আসলে আল্লাহ সবার রিজিকে দেয় না। এটা এভাবে ভিডিও করে ছেড়ে দেওয়া আসলে যারা খেতে পায় না তাদের জন্য এটা খুব দুঃখজনক, কষ্টকর বিষয়। ছাড়তে চাই না, তারপরেও ছাড়ছি এই কারণেই যে গতকালকে আমার ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো। হঠাৎ করে এতটাই অসুস্থ হয়ে গেছিলো যে সে চলার মতো ক্ষমতা হারিয়ে ফেলছিল। আর সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমিও পুরা নার্ভাস হয়ে গেছিলাম। তো তাকে হঠাৎ করে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। অক্সিজেন দেওয়া হয়, স্যালাইন পুশ করা হয়, প্রেশার বেড়ে গেছিলো, মেডিসিন দেওয়া হয়, ইঞ্জেকশন পুশ করা হয়। তারপরেও স্বাভাবিক হয় না। তো তারপরে আমার ছেলে দুপুরে, আমার ওয়াইফ দুপুরে রান্না করতে পারে নাই অসুস্থতার জন্য। সারাদিনই সে অসুস্থ ছিল। তো আমার ছেলে না খেয়ে ছিল। তো এখন আমরা না খেয়ে থাকলেও তার সন্তানকে তো না খেয়ে রাখা যায় না। তো সবই তো সন্তানের জন্য। তো বাইরে থেকে ওর জন্য তেহরি নিয়ে আসা হয়েছিল, আমাদের জন্য আনা হয়েছিল। আহ, তো তেহেরি আমার ছেলের জন্য ফুল এবং আমাদের দুজনের জন্য হাফ আনা হয়েছিল, যদিও আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমার ওয়াইফ অসুস্থ অলরেডি। আমি নিজেও নার্ভাস হয়ে গেছিলাম খাবার কীভাবে যায়, আর সেও খেতে পারে না, তারপরেও নিয়ে আসছিলাম। তো বিলটা হয়ে গেছিলো অনেক। আসলে এই সময়টাতে টাকা পয়সা হাতে প্রবলেম, চলাফেরা একটু কষ্টকর, সব দিক দিয়েই আল্লাহ পরীক্ষা, কঠোর পরীক্ষা নিচ্ছেন আমাদের। ইনশাল্লাহ উত্তীর্ণ হবে ইনশাল্লাহ। অলরেডি 400 টাকার মতো বিল হয়ে গেছিলো, যেটা আমার ছেলেরও পেট ভরে নাই সেটা খেয়ে। কারণ আপনি জানেনই তো যে হোটেলে তেহেরি বিরিয়ানি এরা কতটুকু প্যাকেটের মধ্যে দেয়, একটা মানুষের পেট ভরে না। যাক, আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ দুপুরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আমার ওয়াইফ তো খেতে পায় না, বমি করেছে। আমিও, সে না খেতে পেলে তো আমি খেতে পারি না, এবং আমি তো তার হাত ছাড়া খাই না। তো আসলে আমাদের কারোরই পেট সেভাবে ভরে নাই। 400 টাকা অলরেডি শেষ হয়ে গেছিলো। 400 টাকা আমাদের কাছে এই সময়টা আসলে অনেক অনেক টাকা। কেননা আমরা একটা কঠিন মুহূর্ত পার করছি, হয়তো বা চূড়ান্ত মুহূর্ত এটা আমাদের। আল্লাহ চূড়ান্ত পরীক্ষা নিচ্ছেন শেষবারের মতন, যে দেখি শেষবারের মতো এরা বেঁকা পথে হাঁটা দেয় না, আমার পথেই থাকে। তো ইনশাআল্লাহ হার মানবো না, আল্লাহর পথে থাকবো ইনশাআল্লাহ। এতদিন থেকে আসছি সারা জীবন, শেষ সময়টাকে আল্লাহর পথে থাকবো। আল্লাহ পরীক্ষা নিক, যত পরীক্ষা নেবে নিক, উত্তীর্ণ করবো ইনশাআল্লাহ। আমার ওয়াইফ এখনও পুরোপুরি সুস্থ হয় নাই। তো কালকে যেহেতু আমি খেতে পারি নাই, তো তার এটা দেখে খারাপ লাগছে, এবং সে মাঝে মাঝে বায়না করে যে আমার এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে। আসলে সে তার খেতে ইচ্ছা করছে না, সে আমাকে খাওয়ানোর জন্য সে আসলে বায়নাগুলো করে। কারণ আমার কথা বললে তো আমি নিয়ে আসবো না, তো তার কথা বললে আমি নিয়ে আসবো, চেষ্টা করবো নিয়ে আসবো সামর্থ্য অনুযায়ী। তো সে সেই জন্যই বলে। তো আজকে হঠাৎ করে বলছে যে আজকে তাহলে বাসায় তেহেরি বানাই, তুমি তাহলে মুরগি নিয়ে আসো, চাল নিয়ে আসো, তা বিরিয়ানি তেহেরি মশলা নিয়ে আসো, এগুলো দিয়ে আমি তেহেরি বানাই। তা আমি বললাম যে অসুস্থ শরীর নিয়ে তুমি তেহেরি বানাবা কীভাবে, তুমি তো অনেক অসুস্থ, সিক। বলছে না, সমস্যা নেই, তুমি আছো না, তুমি আমার শক্তি, বানাতে পারবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নাম নিয়ে সে তার প্রয়োজনীয় কাজগুলো সে করছিল। পেঁয়াজ কাটা, মরিচ কাটা যে লাগে লাগে আসলে সেগুলো সে করছিল। আমি বাজারে গেলাম, আসলে গরুর গোস্ত কিনতে গেলে অনেক টাকার বিষয়। মুরগির গোস্ত দিয়েও যদি আসলে সুস্বাদুভাবে রান্না করা যায়, সেটাও অনেক অসাধারণ হয় খেতে, অনেক সুস্বাদু, অনেক টেস্টি, অনেক লোভনীয় হয়। তো পরে বাজারে গেলাম, বাজারে যেয়ে মুরগি নিলাম, পোলাও চাল, তেহেরি মশলা, এগুলো নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে আমার ওয়াইফকে হেল্প করলাম, কেন সে অসুস্থ। যদিও বা মুরগি নিয়ে আসা বাসায় কাটা হয়, কেন বাইরে কাটা সে পছন্দ করে না। তো অসুস্থ যেহেতু, আমি বাইরে থেকে কেটে নিয়ে আসছিলাম, এবং আমি নিজে পরিষ্কার করে দিলাম সুন্দরভাবে, যেন সে, তারপর সে তার মতো করে কাজ করতে লাগলো, প্রসেসগুলো করে। সে কষ্ট করে হলেও অসুস্থ শরীর নিয়ে সে তেহেরি তৈরি করা শুরু করলো। আমি পাশে ছিলাম, কিন্তু আমি কি তাকে হেল্প করতে পারি? ওই হাতে নাতে যতটুকু আসলে করা যায়, পানি এগিয়ে দেওয়া, এসবই। পেঁয়াজ মরিচ তো আর কাটাকাটি আমার পক্ষে সম্ভব না। অলরেডি সে পেঁয়াজ কাটতে লেগে চোখে পানি চলে আসছিলো। তারপর অনেক কষ্ট করে খুব সুন্দর যত্ন সহকারে
সে তেহেরি তৈরি করলো। অসম্ভব সুন্দর হয়েছে, ঝরঝরে। সত্যি কথা বলতে আসলে বলতে হয় না, আমি যেখান থেকে নিয়ে আসছিলাম গতকালকে তেহেরি, তার থেকে হাজার গুণে ভালো হয়েছে এবং তার হাতের রান্না তো তুলনা হয় না। আসলে তার বায়নাগুলো থাকে আমার পেট ভরানোর জন্য, আমাকে খাওয়ানোর জন্য তার বায়নাগুলো বেশি থাকে। তার কথা একটাই থাকে, তোমার পেট ভরেছে, আমার মন ভরেছে। তেহেরিগুলো অনেক ঝরঝরে ছিল, অনেক সুস্বাদু ছিল। আমি আসলে পেট ভরে খেয়েছি। সে যেহেতু অসুস্থ, সে অল্প কিছু খেয়েছে, তার জোর করে তাকে খেতে বলা হয়েছে বলে সে খেয়েছে। আসলে কালকে 400 টাকা দিয়ে তেহেরি আনার পরেও আমাদের একবেলা খাওয়ার হয় নাই, পেটটাও ভরে নাই, কিন্তু আজকে 450 টাকা খরচ করে, যদি বা এই সময়টা, এই টাকাটা আমাদের কাছে অনেক কিছু, কিন্তু আমাদের 2 বেলা খুব ভালো মতো পেট ভরে খাওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে আজকে দুপুরে এই খাবারটা খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি, আমার ছেলে, আমার ওয়াইফ অল্প খেয়েছে, জোর করে জোরের মুখে খেয়েছে। তো আল্লাহ যতটুকু আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, এটাই অনেক আমাদের জন্য। পেট ভরে খেতে পেরেছি। আসলে ভিডিও করার মূল কারণটা ছিল এটা যে সে অসুস্থ শরীর নিয়ে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। আসলে নারী জাতি স্যাক্রিফাইস, ত্যাগের মেশিন বলা যায়। তারা সব কিছুতেই ত্যাগ করে, সব কিছুতেই তাদের তুলনা তারা নিজেরাই, তাদের সাথে তুলনা কারো হয় না আসলে। তারা মাথার মুকুট করে রাখলেও আসলে কম হয়ে যাবে। কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ সুস্থ সবল রাখে, আবার দেখা হবে, আবার কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।